নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে এক থালা ঝিঙা কেটে রেখেছি, কারণ সকাল সকাল বরের বায়না হলো ঝিঙে পোস্ত খাবে। এই বর্ষার মধ্যে এক ফোঁটাও পোস্ত ঘরে নেই, তাই অগত্যা ঝিঙে কেটে আলু কেটে নিলাম সঙ্গে কাঁচা লঙ্কা। আর যেহেতু পোস্ত নেই, কি করব, তাই জন্য নিয়ে নিলাম সাদা তিল। আজকে তাই সাদা তিল দিয়েই ঝিঙে আলু দিয়ে পোস্তর বিকল্প রেসিপি আমি তৈরি করছি। চলুন দেখা যাক কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি সাদা তিল আর লঙ্কা এগুলো একসাথে নিয়ে একটা পেস্ট রেডি করে ফিরে আসছি। সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া আলু টুকরোগুলো। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদ ভালো করে আলুর সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ঝিঙা। এবার ঝিঙেটা আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকা অবস্থায় 5 মিনিট রান্না হতে থাকুক, তারপর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন ঝিঙাটা কত মজে গেছে এবং ঝিঙেটা থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা তিলটা। এবার আমি ভালো করে সাদা তিলটা ঝিঙে আলুর সাথে ওপর নিচ করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ছুরির সাহায্যে এইভাবে মাঝখানটা একটু চিড়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কার ব্যবহার করবেন। এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকা অবস্থায় এটা রান্না হতে থাকুক 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। একদম শুকনো শুকনো করিনি, একটু ঝোল ঝোল রেখেছি। এটা অবশ্য গ্যাসটা অফ করলে এটা আর একটু টেনে যাবে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ আন্দাজ চিনি। দিয়ে দেবো উপর থেকে কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার পোস্ত ছাড়াই পোস্তের স্বাদ পেতে তিল দিয়ে ঝিঙা আলুর রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি কাউকে না বলে দেন যে এটা তিল রয়েছে, তাহলে সে ধরতেই পারবে না যে এটা পোস্ত না তিল। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।